আজকে আমরা পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী। তার আগে লেখক পরিচিত আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 23 জুলাই 1898 খ্রিস্টাব্দে, মৃত্যু 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার বংশে জন্ম তার। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী, স্ত্রী উমা শশী দেবী। 1916 সালে বিয়ে। মোট গল্প গ্রন্থের সংখ্যা 35টি, গল্পের সংখ্যা 190টি। গল্প রচনার সূত্রপাত তার গ্রামের সাহিত্য পত্রিকা পূর্ণিমায় 1925। লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস চৈতালি ঘূর্ণি 1931। এরপর আমরা গল্পের সারসংক্ষেপটা জেনে নেব। খোড়াসাহেবের প্রকৃত নাম কি তা কেউ জানে না, এমনকি সে নিজেও জানে না। শৈশবে তার বাঁ পাখানি ভাঙার পর থেকে সে খোড়া নামে পরিচিত হয়েছে। যৌবনে কদাচরের ফলে কুৎসিত রোগে তার নাক বসে গেছে। সেখানে শুধু একটা বীভৎস গর্ত দেখা যায়। তারপর তার বসন্ত হয়। সেই বসন্তের দাগে কুৎসিত খোড়াকে আরো ভয়ঙ্কর দেখতে লাগতে। একদিন খোড়া ইট ছাড়াচ্ছিল। কিছুটা দূরে অদাই হঠাৎ অর্থাৎ ওহামেদ শেখ গাড়ি নিয়ে আসার সময় একটা সাপ দেখে চেঁচিয়ে ইট তুলে মারতে গিয়েছিল। খোড়া অদাইকে সাপটা মারতে নিষেধ করে। সাপটা ছিল উদয়নাগ সাপ। এই সাপ সাধারণত পাওয়া যায় না। খোড়া ভেবেছিল সাপটা ধরে বিক্রি করে কিছু রোজগার করবে। খোড়া সাপের ওঝা ও সাপ নিয়ে খেলা করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখ বন্ধ টাঙানো হাঁড়িতে সাপগুলো বন্দি করে রাখে। সে বিষম ঢাকি, তুবড়ি, বাঁশ নিয়ে সাপের খেলা দেখিয়ে রোজগারও করে। সাপ না থাকলে অবস্থাপন্ন লোকের বাড়ি মজুর খাটে। যেদিন কাজ না পায় সেদিন ভিক্ষা করে যা পায় তাই দিয়ে গাঁজা আফিং কেনে, পচায়, মদ খেয়ে বাড়ি আসে। খোড়ার স্ত্রীর নাম জবেদা। খোড়া মদ খেয়ে স্ত্রীর পা ধরে অনুতাপ করে বলে যে খোড়ার জন্যই তার স্ত্রীর এত দুর্দশা। পরদিন খোড়া ছোট্ট একটা লাঠি ও ঝাঁপি নিয়ে সাপ ধরতে ইটের পাঁজরার কাছে আসে। সেই আগের দিনটার সাপটা দেখতে পায় এবং কৌশল করে তাকে ধরে। সেটা ছিল একটা সাপিনী। মাস 6 পর খোড়া সাপিনীর নাকে পরবার গয়না মিনি নিয়ে এলো, মানে নাকের। সাপিনীকে পরবার জন্য খোড়া জোর করে সাপিনীর নাকে অলংকার পরিয়ে সাপের মাথায় সিঁদুর পরালো। এভাবে সাপিনীকে সে নিকা করলো, অর্থাৎ বিয়ে করলো। তার সাপিনী তার বিবি হলো। জবেদা জবেদার সতীন। জবেদা বারণ করা সত্ত্বেও খোড়া সাপিনীকে আদর করত। জবেদা সাপিনীকে অবিশ্বাস করত। সে জানতো সাপের তেজ না থাকলেও সাপের জাতকে বিশ্বাস করতে নেই। আরও মাসখানেক পর বর্ষার মাঝামাঝি একদিন খুব বৃষ্টি হচ্ছে। খোড়া কোথায় গেছে, বৃষ্টির জন্য ফিরতে পারেনি। জবেদা অনুভব করলো ঘরের মধ্যে একটা ক্ষীণ ও মিষ্টি কেমন রকমের গন্ধ উঠেছে। জবেদা এদিক ওদিক ঘুরে বুঝতে পারেনি। 2 দিন পর খোড়া বাড়ি এলে সেও এই গন্ধ বোঝার চেষ্টা করে বিবির ঝাঁপির কাছে এলো। বিবির ঝাঁপি বলতো সাপের ঝাঁপির কাছে গেল। মানুষের পায়ের শব্দ, বিবি গর্জন করে উঠল। খোড়া বুঝতে পারলো এটা বিবির গায়ের গন্ধ। এ গন্ধেই সাপ চলে আসে। এখন সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে, অর্থাৎ সাপের মিলনের সময় হয়েছে, তাই সাপের গা থেকে এমন গন্ধ ছাড়ছে। খোড়া জানালো এখন বিবিকে মাঠে ছেড়ে দিয়ে আসতে হবে। এই সময় ধরে রাখতে নেই সাপের এখন মিলনের সময়। জবিতা খুব নিশ্চিন্ত হলো, কারণ সে বিবিকে সহ্য করতে পারতো না। সেদিন দুপুরে নালার মধ্যে বিবিকে দেখা গেল। খোড়া বিবিকে ধরে আনতে গেলে জবেদা বাধা দিল, বিবি অর্থাৎ সাপ, এবং বাঁ হাতে বিবিকে একটা খুঁটি ছুঁড়ে মারল। সাপিনীর রাগে, অর্থাৎ জবেদা সাপিনীটিকে একটি খুঁটি ছুঁড়ে মারল। সাপিনীর রাগে মাটির ওপর কয়েকটা ছোবল মেরে আবার নালা দিয়ে চলে গেল। সেদিন রাত 2 প্রহরে জবেদা কিসে কাটলো বলে চিৎকার করে উঠল। পরে সে আবার চিৎকার করে বলল খোড়ার বিবি তাকে কেটেছে, অর্থাৎ খোড়ার বিবি অর্থাৎ সাপটি জবেদাকে কেটেছে।
একটা হাঁড়ির বেড় দিয়ে সাপিনী চলছে। খোড়া সাপিনীকে ঝাঁপিতে বন্দি করে বলল যে জবিদা না বাঁচলে সে বিবিকেও মেরে ফেলবে, অর্থাৎ সাপটিকেও মেরে ফেলবে যদি জবিদা না বাঁচে। জবিদা মারা গেল। একদিন ওস্তাদ বলল, বিবি হয়তো খোড়াকেই কামড়াতে এসেছিল। জল ভরা চোখে খোড়া না বলল। তারপর খোড়া নিঃস্ব হয়ে গেল। তার ভিটে ধ্বংসস্তব্ধ পরিণত হয়েছে। সেখানে সাপেরা বাসা হয়ে গেছে। খোড়া বিবিকে মারতে পারেনি। সে বলেছিল বিবির দোষ নেই, জবেদা বিবিকে দেখতে পারতো না, মেয়ে জাতের স্বভাবই এরকম। এখানেই গল্প শেষ।